ঘর থেকে বেরিয়ে দেখলাম আকাশের চারিদিকে ভীষণ মেঘ করেছে, চারিদিক পুরো অন্ধকার। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:30 বাজছে। এইরকম ওয়েদারে ও যদি সঙ্গে থাকতো, সময়টা একটু ভালোভাবে কাটানো যেত। এমন কথা ভাবতে ভাবতে হঠাৎ বৃষ্টি চলে এলো। আমি হাত বাড়িয়ে বৃষ্টির জল নিয়ে খেলছিলাম, আর ঠিক তখনই কলিং বেলটা বাজল। দরজা খুলে দেখি ও এসেছে। এমনিতেই অন্যদিন এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে না, তাই জিজ্ঞেস করলাম, কি গো, আজ হঠাৎ এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে তুমি? ও বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথাটা শুনে মনটা খুব খুশি হয়ে গেল। ভাবলাম, এবার না জানি নতুন কি এনেছে আমার জন্য। অন্য সময় যা দুষ্টুমি করে। যাই হোক, ওকে বললাম, তুমি যাও, স্নান করে ফ্রেশ হয়ে নাও, আর ততক্ষণ আমি তোমার জন্য কিছু খাবার তৈরি করছি। বৃষ্টির ওয়েদারে তোমার জন্য দেখি কি স্পেশাল করা যায়। কিচেনেতে রান্না চাপিয়ে আমি ওর সঙ্গে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দুজনে একসাথে বৃষ্টি অনুভব করতে খুব ভালো লাগছিল। ওর কাঁধে মাথা রেখে বৃষ্টির শব্দ শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেছিলাম। হঠাৎ কলিং বেলের আওয়াজে আমার ঘোর ভাঙল। ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হবে। দেখি এইরকম মুহূর্ত নষ্ট করবার জন্য কে এসেছে। যাই হোক, গিয়ে দেখি দরজা খুলে আমার বন্ধু সঙ্গীতা। বললাম, কি রে, হঠাৎ কি ব্যাপার? ও আমাকে বলল, আর বলিস না, বৃষ্টিতে একদম ভিজে গেছি। তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই, তাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আর তুই তো জানিস 2 দিন বাদে আমার এক্সামও আছে। তাই আমি আর কিছু আটকালাম না, বললাম, যা তাড়াতাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নে। কিছুক্ষণ বাদে আমারই একটা সালোয়ার কামিজ পরে সোফাতে বসলো, সঙ্গে আমি আর আমার হাজব্যান্ড। আমরা গল্প শুরু করলাম। আমার বন্ধুকে দেখতে যথেষ্ট সুন্দর এবং শরীর যথেষ্ট সুদল। আমার বরের চোখ খালি খালি চলে যাচ্ছিল তার শরীরের দিকে। এমন সময় হঠাৎই ও আমাকে বেডরুমে ডেকে নিয়ে গেল আর বলল, দেখবে তোমার জন্য কি সারপ্রাইজ এনেছি আজকে। আমি বললাম, ঘরে আমার বন্ধু বসে আছে, হঠাৎ তুমি আমাকে এভাবে বেডরুমে ডেকে নিয়ে এলে, কি ভাববে বলো তো ও? আমার কথাবার্তার কোনো কিছুতেই ও কান না দিয়ে আমাকে জাস্ট জড়িয়ে ধরল আর আমার চোখ নাক কানে চুম খেতে লাগলো। আমি যত ওকে বাধা দেওয়ার চেষ্টা করলাম, ও ততই আমাকে জোরে জড়িয়ে ধরল। আর আমিও বাধা দিতে দিতে কখন যে ওর ভালোবাসায় বিভোর হয়ে পড়েছি বুঝতেই পারিনি। কিছুক্ষণ বাদে যখন আমার চোখ খুলল, দেখলাম পর্দার আড়াল থেকে আমার বান্ধবী আমাদের দেখছে। ওকে দেখে লজ্জার সাথে সাথে আমার শরীরের মধ্যে এক অন্যরকম অনুভূতি জাগলো। বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু একটা শিহরণ জাগছিল আমার মনের মধ্যে। বন্ধুরা, এই গল্পের প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।